মা, বৌমা আমার মেয়েকে রাজি করতে পেরেছি বৌমা। আমার মেয়ে আসতেছে বৌমা। আমার সত্যি আসতেছে আম্মা? হ্যাঁ বৌমা, হ্যাঁ। আম্মা আমি ওর পছন্দের যত রকম খাবার আছে আম্মা আমি সব বানাবো, আপনি নিশ্চিন্ত থাকেন আম্মা। হ্যাঁ বৌমা, হ্যাঁ, ওর পছন্দের যা খাবার আছে, ও যেটা যেটা পছন্দ করে বৌমা সব রকম জিনিস বানাবো বৌমা। বৌমা আমি দেখি আমার মেয়ে আসতেছে না, আমার তো খুবই খুশি লাগছে, ও এত বছর পর আসবে। ওর মেয়ে। আম্মা আপনি যদি এখানে বাহিরে ভাবে দাঁড়িয়ে থাকেন আপনার মেয়েকে তাড়াতাড়ি চলে আসবে, এত অস্থির কেন হচ্ছেন? বসেন, ও ঠিকই চলে আসবে। বৌমা, বৌমা তুমি বুঝবে না যে অনুভূতিটা কেমন বৌমা। একটা মেয়ে যখন আসবে বলে তখন একজন মায়ের অন্তরে কি হয় বৌমা, তুমি বুঝবে না বৌমা। আচ্ছা মা, আপনি তাহলে দেখেন, আমি তাহলে নাস্তা রেডি করছি। আমার মেয়ে চলে আসছে বৌমা। বৌমা পানি নিয়ে আসো, নাস্তা পানি নিয়ে আসো আমার মেয়ের জন্য। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম মা। আয় মা, বয় মা, বয়। কিরে মা, তুই নিচে কেন বসলি? মা, যার যোগ্যতা যেখানে সে তো সেখানেই বসবে। বিয়ে তো দিয়েছো আমাকে এমন এক পরিবেশে আর এমন এক ঘরে যেখানে আমার নিচে বসে অভ্যাস হয়ে গেছে, কারণ তাদের ঘরে তো সোফা নেই। মা, আমার সব মনে আছে। আমার বাপ 1 কাঠা জমিন বিক্রি করতে চাইছিল দেখে আমার বিয়ের সময় বিক্রি করতে দাওনি। তোমার ছেলে গরিব হয়ে যাবে। এখন তো তোমার ছেলে চাকরি হয়েছে আর তোমার ছেলে জমিনে বিক্রি করতে হয়নি। তাই আজকে দেখো তোমরা কোথায় আর আমি কোথায়, আমি তো নিঃস্ব হয়ে গেছি মা। আরে সে কবেকার কথা, তুই এখনো ভুলিসনি মা। রাগটা ভেঙে দে মা, এত রাগ করিস না। অন্তত 2-3 মাসে হইলেও একটা বার আয় এ মাটাকে দেখার জন্য রে মা। এত বড় শাস্তি তুই তোর মাকে দিস না। গরমের ছুটি হোক, যে ছুটি হোক না কেন, আমি তোর আশায় থাকি তুই কখন আসবি মা। আমি তোর জন্য কাপড় নিয়ে রাখি, বিভিন্ন জিনিস নিয়ে রাখি রে মা। তোমার মনে হয় গরম লাগছে, আমি এসিটা ছেড়ে দিব? না ভাবি, এটার কোনো প্রয়োজন নেই, হাত পাখা আছে না, সেটাই আমার জন্য যথেষ্ট ভাবি। ঠিক আছে মা, আমি যাচ্ছি তাহলে। মা, এত তাড়াতাড়ি কই যাচ্ছিস? মা, বাচ্চাদেরকে বাসায় রেখে আসছি মা। আমি তোর জন্য আমার নিজের হাতে তোর পছন্দের খাবার বানিয়েছি মা। তুই যে আসিস না, তোর জন্য শাড়ি জমাতে জমাতে অনেক কাপড় চোপড় জমে গেছে। তুই একটু বয়, আমি তোকে আটকাবো না, তোর জন্য কাপড়গুলো নিয়ে আসি রে মা। হ্যাঁ। আচ্ছা আম্মা আসতে আসতে চলো, টেবিলে আমি নাস্তা দিয়েছি, আসো নাস্তা খেয়ে নিবে। আমার কাছে অত সময় নেই ভাবে, কারণ আমাকে অনেক দূর গিয়ে এই জমিতে সেই জমিতে গিয়ে খুঁজে খুঁজে ঘাস কেটে আনতে হয় গরু ছাগলকে খাওয়ানোর জন্য ভাবি, কারণ আমি তো গৃহস্থের বউ। আরে দাঁড়াও, এত রাগ করলে হয় নাকি? দাঁড়াও না। তুই আগে তোর পছন্দের আচারটা খেয়ে দেখ। আম্মা, আপনার মেয়ে চলে গিয়েছে। আমার মেয়েটা চলে গেল। একজন মায়ের ভালোবাসাও তার মেয়েকে আটকাতে পারলো না বৌমা। মেয়ে আমার উপর এত পরিমাণ রেগে আছে, আমি তো মারা গেলেও মনে হয় মেয়ে আমার লাশটা পর্যন্ত দেখতে আসবে না। আহা, আমি যদি ওই জমিটা বিক্রি করতে দিতাম তাহলে তো আজকে আমার কলিজা থেকে আমার মেয়েটাকে আলাদা করতে হতো না।